পুলিশের ব্যারিকেড ভেঙে প্রায় ৪ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান করে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীরা। আজ ঢাকার অন্য কোনো পয়েন্টে অবস্থান না নিয়ে সব শিক্ষার্থীদের শাহবাগে অবরোধ চলাকালে মারধর করা হয়েছে বেসরকারি একটি টেলিভিশনের সংবাদকর্মীদের। পরে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে যৌক্তিক সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বিকেল 3:30 থেকে দেশব্যাপী সড়ক ও রেলপথ অবরোধ। নির্ধারিত সময়ের কিছু পরেই আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। বিকাল 4টায় মিছিল নিয়ে টিএসসি হয়ে আন্দোলনকারীরা এগোতে থাকে শাহবাগের দিকে। এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়। মিছিলটি শাহবাগে গেলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় ব্যারিকেড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্যারিকেড পুলিশও সরিয়ে নেয়। মিছিল সহকারে একটি অংশ শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের দিকে। পরে পুলিশের অনুরোধে তারা শাহবাগে ফিরে আসে। তবে ব্যারিকেড ভাঙলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যারিকেড ভাঙার পর একটি অংশ সেখানে থাকা পুলিশের সাজোয়া যানের উপরে উঠে পড়ে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে আন্দোলনকারীদের হামলার শিকার হন বেসরকারি সময় টেলিভিশনের কয়েক সংবাদকর্মী। আক্রমণের শিকার হয়ে তারা পাশের বারডেম হাসপাতালে আশ্রয় নেন। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিলেও পুলিশও ছিল অনেকটা নমনীয়। কিছুক্ষণ পরে শাহবাগে যোগ দেয় ইডেন কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও। বিপুল সংখ্যক শিক্ষার্থী বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করে। পরে আসে নতুন ঘোষণা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।